আজ আমি তৈরি করেছি বাড়িতেই ম্যাঙ্গো ফ্রুটি। এটা একেবারে কেমিক্যাল ফ্রি, যেমন বাড়িতে তৈরি করা জিনিস সেরকমই। বাচ্চারা খেয়েও কোনো অসুবিধা হবে না, বড়রাও খেতে পারবে। তোমরা অবশ্যই এটা বাড়িতে এভাবে বানিয়ে দেখবে কত সুন্দর খেতে হয়। এর জন্য আমি 3টে পাকা আম নিয়েছি, একটা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা আমি ছুলে টুকরো টুকরো করে নিয়েছি। টুকরো করে নিয়ে তারপরে আমি পাকা আমগুলোকেও সব একসঙ্গে টুকরো করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। বাচ্চারা সবসময় এই গরমে এরকম ফ্রুটি খাওয়ার বা মাজা খাওয়ার বায়না করে। তোমরা বাড়িতে যদি এভাবে বানিয়ে দাও, ওরা আনন্দ করে খেতে পারে। সবসময় বাজারের কেমিক্যাল জিনিসটা, ওদের বাজারে তো সবসময় ভালো জিনিসটা পাওয়া যায় না, কেমিক্যাল দেওয়া জিনিসটা ওদের শরীরে যায় না। এবার আমি পাকা আমগুলোকেও টুকরো টুকরো করে নেব। টুকরো টুকরো করে নিয়ে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কাঁচা আম আর পাকা আম আমার কাটা হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে আমি নিয়েছি। নিয়ে এই 1 বাটি চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা, চিনিটা তোমরা বুঝে দেবে। এখন যদিও আম সব মিষ্টি, তবু একটা কাঁচা আম দেয়া আছে, সেটা তোমরা বুঝে চিনিটা দেবে। এবার আমি বড় ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে এটাকে আমি জলের মধ্যে মিশিয়ে জাল করে নেব। পাল্পটা কিছুটা বেরিয়ে কিছুটা বেরিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে মেজারিং কাপের 4 কাপ মতন জল গরম করতে বসিয়েছি। জলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি এই আমের পাল্পটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে মোটামুটি নেড়ে চেড়ে আমি মিনিট 20 মতন আমাকে এটা জাল করতে হয়েছে। মিনিট 15 মতন জাল করে নিয়ে তারপরে একটু কমিয়ে আরো 5 মিনিট আমি ভালোভাবে জ্বালিয়ে নিয়েছিলাম। একটু জাল হয়ে যাওয়ার পরে অনেকটাই টেনে শুকিয়ে এসছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এতক্ষণ 15 মিনিট মতন জাল দিয়ে তারপরে আমি এটাকে দেখালাম। দিয়ে দিলাম একটু বিট নুন। বন্ধুরা, একটা মিষ্টি জিনিসে একটু নুন দিলে পরে সেই মিষ্টির স্বাদটা খুব ভালো আসে, তাই আমি একটু নুন ব্যবহার করলাম। এরপরে আরো 5 মিনিট আমি জাল দিয়ে নিচ্ছি। নামানোর সময় আমি 2 চামচ লেবুর রস এর মধ্যে মিশিয়ে দিলাম, পাতি লেবুর রস। এতে কি হবে, জিনিসটা তোমার অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এবার নামিয়ে আমি ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, ঠান্ডা করে নেওয়ার পরে আমি একটা বড় বাটিতে আমি এটা আরেকবার ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে তৈরি ম্যাঙ্গো ফ্রুটি। এটা তোমরা বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিও, নিজেরাও খেও, খুবই ভালো লাগবে। এই গরমে শরীর ঠান্ডা করতে এর জুড়ি মেলা ভার। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর কমেন্ট করে কিন্তু জানাতে হবে এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই জানিও। আর আমি যেভাবে বানালাম, বাড়িতে বাচ্চাদের তোমরা এভাবেই বানিয়ে দিও। যেভাবে আমি তৈরি করলাম এভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিলে
বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে, আনন্দের সঙ্গে ওরা গরমের দিনে এটা খেয়ে নিতে পারবে। তোমাদের ধন্যবাদ সকলকে।